গত কয়েক মাস যাবৎ আনোয়ার আলী নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঝড় উঠেছে, আনোয়ার আলীর বিষয়টা এখন বিগ আপডেট হয়ে দাঁড়িয়েছে। তো আজকের আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকের কোন বিষয়ে নিয়ে আলোচনা করতে চাইছি। তো আজকের ভিডিওতে আমি আনোয়ার আলীর বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আপডেটগুলো মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি টানাটানি করবেন না, মনোযোগ সহকারে আপডেটগুলো শুনবেন। 1 নম্বর বিষয় হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে সিএফএলে কেন রেজিস্টার করতে পারেনি। এখানে কিছু বিষয় আপনারা হয়তো শুনেছেন, আমি কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করছি। যে সিএফএলের যে অথরিটি, যে নিয়ম হলো যে আনোয়ার আলীকে সিএফএলে রেজিস্ট্রেশন করাতে গেলে আনোয়ার আলীর একটা সচিত্র পরিচয়পত্রের প্রয়োজন এবং প্লেয়ারটি সরাসরি এসে এক জায়গায় সিগনেচার করতে হয়। তো মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে আনোয়ার আলীর সচিত্র কোনো প্রমাণপত্র ছিল না এবং আনোয়ার আলীকে মোহনবাগান ম্যানেজমেন্ট সিএফএল অফিসে হাজির করতে পারেনি। এই কারণে আনোয়ার আলীকে সিএফএলে রেজিস্টার করতে পারেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। তাহলে সেই আনোয়ার আলীকে কিভাবে ডুরান্ডে রেজিস্ট্রেশন করালো, এখানে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। তো যতটুকু প্রশ্ন সম্বন্ধে আমরা ডুরান্ড কমিটির অথরিটি নিয়ে যতটুকু জেনেছি, যে ডুরান্ডে কোনো প্লেয়ারকে অংশগ্রহণ করাতে গেলে সেই প্লেয়ারের কোনো সচিত্র পরিচয়পত্র লাগে না এবং প্লেয়ারটির কোনো সিগনেচারের কোনো প্রয়োজন পড়ে না। ক্লাব যদি তার কাছে লিগ্যাল ব্যাটেলে, ক্লাবের যদি লিগ্যাল পয়েন্টে কাগজপত্র ঠিক থাকে সেই প্লেয়ারটির ব্যাপারে, তাহলে সেই প্লেয়ার যদি চায় তাহলে ডুরান্ডে রেজিস্ট্রেশন করাতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে ফিফার নতুন রুলসটা না আসা, মানে ভারতবর্ষে অ্যাপ্লাই না হওয়া পর্যন্ত আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার এবং আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার বলেই এআইএফএফ মোহনবাগানকে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে আনোয়ারের ব্যাপারে তাদের স্ট্যান্ড কী। কারণ এআইএফএফ জানে যে মোহনবাগানের প্লেয়ার আনোয়ার আলী। কিছু কিছু বিষয় যেটা দাঁড়িয়েছে সেটা প্লেয়ার অ্যাক্সেস কমিটি নির্ধারণ করবে কি হবে না হবে। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাইছি যে ডুরান্ড মোহনবাগানের যে লিগ্যাল ব্যাটেলগুলো আছে, যে লিগ্যাল ডিলটা মোহনবাগানের কাছে আছে, ফিফার রুলস না আসা, মানে ভারতবর্ষে না চালু হওয়া পর্যন্ত সেই লিগ্যাল কাগজপত্র উপরে ভিত্তি করে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে ডুরান্ডে রেজিস্ট্রেশন করিয়েছে। আনোয়ার আলীকে মোহনবাগান ম্যানেজমেন্ট কি ডুরান্ডে খেলাতে পারবে? এটা লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এআইএফএফের প্লেয়ার অ্যাক্সেস কমিটি যতক্ষণ পর্যন্ত না রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই প্লেয়ারটিকে খেলাতে পারবে না। তাহলে এখানে আরেকটা প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে কেন ডুরান্ডে রেজিস্ট্রেশন করালো? কারণ এখানে কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীর ব্যাপারে এর আগে আমরা জানিয়েছি যে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে যে আনোয়ার আলীর পাশে থাকতে চায় মোহনবাগান ম্যানেজমেন্ট, আনোয়ার আলীকে এই সমস্যা থেকে বার করে আনতে চায় মোহনবাগান ম্যানেজমেন্ট। তো মোহনবাগান ম্যানেজমেন্ট চায় না আনোয়ার আলীর খেলা নষ্ট হয়ে যাক, মোহনবাগান ম্যানেজমেন্ট চায় না যে আনোয়ার আলীর পায়ের থেকে বল চলে যাক, মোহনবাগান ম্যানেজমেন্ট চায় যে যাবতীয় ঝামেলা মিটিয়ে আনোয়ার আলীকে আবার মাঠে ফিরিয়ে আনতে। তো তারই একটা উদ্যোগ হিসেবে মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ড কাপে আনোয়ার আলীকে রেজিস্ট্রেশন করিয়েছে, যাতে করে বিপক্ষ মোহনবাগানকে এটা না বলতে পারে যে মোহনবাগান নিয়ে আনোয়ার আলীর খেলার যোগ্য পরিবেশ রয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্ট চায় না আনোয়ার আলী মোহনবাগানে খেলুক। এই সমস্ত বিষয়গুলো বিপক্ষ যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন না বলতে পারে। তাই মোহনবাগান ম্যানেজমেন্ট এটা প্রমাণ করতে চাইছে যে আনোয়ার আলীর ব্যাপারে মোহনবাগান ম্যানেজমেন্ট সব কিছু করতে প্রস্তুত। বিষয়টা আপনাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আজকের বিষয়টা এতটুকুই ছিল। ভিডিওটা ছোট্ট ভিডিও, নতুন চ্যানেল, আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।